আমি আপনাদেরকে কওমি মাদ্রাসা সম্পর্কে কিছু কথা বলার উদ্দেশ্যে এতক্ষণ মূল বিষয় আলোচনা করেছি না ভূমিকা ভুলে গেলে মূল কথাটা বুঝবেন না। আমার ভূমিকাতে আমি উল্লেখ করেছি সফল ইসলামী শিক্ষার 3 গুণ আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সফল ইসলামী শিক্ষার 3 গুণ: বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হলো শিক্ষার সাথে দীক্ষা। সফল ইসলামী শিক্ষার আদর্শ হলো সুন্নতে রাসূলের সাথে জামাতে সাহাবা। সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য হলো জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শনকারী একদল আলেম তৈরি করা। পরবর্তী কথা আলোচনায় গেলে এই পিছনের কথাগুলি মেহেরবানি করে ভুলে যাবেন না। এই সফল ইসলামী শিক্ষার 3 গুণ যা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিলেন, গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় এই 3 গুণ বর্তমান দুনিয়াতে সন্তোষজনকভাবে পাওয়া যায় কওমি মাদ্রাসায়। সফল ইসলামী শিক্ষার যে 3 গুণ আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, এই 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় কওমি মাদ্রাসায়। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে যা কিছু শিক্ষা দেওয়া হয় সেইগুলি আমল করিয়ে দেওয়া হয়। কি বলেন? কওমি মাদ্রাসা পড়ুয়া আলেমগণই সুন্নতে রাসূলের সাথে জামাতে সাহাবাকে মজবুতভাবে আদর্শ মাপকাঠি হিসাবে বিশ্বাস করে। কওমি মাদ্রাসা পড়ুয়া আলেমগণের মধ্যেই সারা বিশ্বের বাসিন্দাকে, জনমানবকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করার দায়িত্ব পালন করে থাকে। তাহলে পবিত্র কোরআনে আল্লাহ সফল ইসলামী শিক্ষার যে 3 গুণের বিবরণ দিয়েছেন, সেই 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় কওমি মাদ্রাসায়। প্রশ্ন হলো, কেন কওমি মাদ্রাসায় সফল ইসলামী শিক্ষার 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় কেন? এর অতি সংক্ষিপ্ত জবাব, এক কথায় যদি জবাব দিতে হয় তাহলে এর এক কথায় অতি সংক্ষিপ্ত জবাব হলো, এগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। কওমি মাদ্রাসাগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। কিন্তু এত সংক্ষেপে জবাব দিলে বুঝবেন না আপনারা, বরং আরো প্রশ্ন জাগবে যে আমরা তো জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আর সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা মাত্র প্রায় ১৫০ বছর আগে প্রতিষ্ঠা হয়েছে। সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা, প্রধান মাদ্রাসা, অনুসরণীয় মাদ্রাসা, অনুকরণীয় মাদ্রাসা। এক কথায় দেওবন্দ মাদ্রাসা সমস্ত কওমি মাদ্রাসার মডেল। দেওবন্দ মাদ্রাসা সমস্ত কওমি মাদ্রাসার মডেল। এই সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আজ থেকে প্রায় ১৫০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। আর নবী দুনিয়ার থেকে প্রায় ১৫০০ বছর আগে বিদায় হয়ে গেছেন। যে নবী ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, তিনি ১৫০ বছর আগে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আবার আসলেন কিভাবে? এই প্রশ্ন জাগে। প্রশ্নের জবাব, এই প্রশ্নের জবাব, বিস্তারিত জবাব আছে ২০০ বছরের ইতিহাসে। কতশো বছরের ইতিহাস? ২০০ বছরের ইতিহাস। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3 দেশ একসময় এক দেশ ছিল, নাম ছিল ভারত উপমহাদেশ। অন্তত 40 ঊর্ধ্ব বয়স যাদের, তাদের জানা থাকার কথা। এই 3 দেশ একসময় এক দেশ ছিল, নাম ছিল ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন করেছিল 200 বছর। ইংরেজদের শাসনের আগে এই সমস্ত ভারত উপমহাদেশ মুসলমান শাসনকর্তারা শাসন করতেন।